হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মিঠুস ডেজ থেকে আমার একটা দিনের কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই একটু বেড ফেড তুলে নিয়ে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। ছেলে খেয়ে যাবে 2টো রুটি, নিয়ে যাবে 4টে রুটি। সবজিটা আমি আগের দিনই বানিয়ে রাখি, তাই সবজি করার কোনো ঝামেলা নেই। এই যে রুটিটা করে দিচ্ছি ছেলেকে। আমি রুটি রাত্রিবেলাও আমি রুটি ভেতরের ঘরের মধ্যে বেলে নিই, তারপরে আমি কিচেনে গিয়ে সেঁকে নিই। সেটা শীত গ্রীষ্ম বর্ষা বরাবর একই রকম করি। টিভি দেখতে দেখতে রুটি বেলি আর একসঙ্গে নিয়ে গিয়ে রুটি সেঁকে নিই। এতে কাজটা আমার ইজি হয়ে যায়। তো চলো, কাজ তো কিছুটা হয়ে গেল। এরপরে ছেলে চলে গেছে। এবারে বেড ফেড ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে আমি আর আমার ছোটো ছেলে যেটাতে শুই সেইটাই আমরা কম্বল টম্বল সব গুছিয়ে নিচ্ছি। যদিও ভিডিওটা একটু আগে পিছে হয়ে গেছে, কিছু জায়গা হয়তো দুবার করে জয়েন হয়েছে, তো চলো কোনো ব্যাপার না, তোমরা তো নিজের লোক, সবাই নিশ্চয়ই বুঝে নেবে। আর আমার এই ব্র্যান্ডেড নাইটিটা দেখেছো? এরকম ব্র্যান্ডেড নাইটি কে কে পরো আমার মতো রাত্রেবেলায়? একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ধরনের ব্র্যান্ডেড নাইটি রাত্রেবেলায় পরি। আর একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর এই যে ঢাকা দেওয়া বস্তুটি দেখছো, এটিকে না সোফা বলে, কিন্তু এটা একদমই ইউজ করা হয় না। ওই শুধু কাপড় জামা রাখা হয় ভাঁজ করে, চাদর টাদর এক্সট্রা যেগুলো সেগুলো রাখা হয়, আর কিছু ইউজ করা হয় না। উপরে পুজো করে চলে এসেছি, দেখেছো? এটা আবার জয়েন করে ফেলেছি। এই রুটি তোমাদের আবার দেখাচ্ছি, বিরক্ত হবে না কিন্তু কেউ, ঠিক আছে? এই যে চাকতিটা দেখাই, চাকতিটা হচ্ছে আমার বাবা দিয়েছে, এটা কিন্তু লোহার। আর এটার বয়স কত জানো? এটা খুব কম করে হলেও 30 থেকে 35 বছর এই চাকতিটার বয়স। যেমন কাঠ তেমনি আছে। একটু ভালো করে ঘষে মেজে একদম রূপোর মতো চকচক করে। স্টিলের মতো, সরি রূপোর মতো না, স্টিলের মতো চকচক করে। বহু পুরনো, কিচ্ছু হয়নি। আর লাঞ্চের জন্য করেছি মুসুর ডালের কোপ্তা কারি। তো মুসুর ডালটা ভিজিয়ে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আজকে আমি দেখাবো না খুব একটা তোমাদের, এতেই আমি অল্প অল্প করে বলে দিচ্ছি। এই যে ব্যাটারটা দেখছো, এই ব্যাটারটার মধ্যে আমি কোপ্তাগুলো নিয়ে, কোপ্তাগুলো করেছি যেভাবে সেটা আমি আরেকদিন দেখিয়ে দেবো, ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। ব্যাটারটার মধ্যে ছিল হচ্ছে ময়দা আর দই। বেশ ভালো হয় কিন্তু খেতে, আমি আরেকদিন দেখাবো। তবে আজকের ভিডিও ভীষণ উল্টোপাল্টা হয়েছে। তো আজকের ভিডিও দেখে যদি কেউ করতে পারো বেটার, তাহলে কমেন্ট করে জানিও। আর যদি না করতে পারো, তাহলে নেক্সট, এটা তো আজকে আর করবো না, হয়তো নেক্সট স্যাটারডে করতে পারি। তখন তোমরা দেখতে পাবে। এই যে একটু আমি একদিকে এই যে বসিয়ে দিয়ে দেখছো বেশি লাল হয়ে গেছে, কারণ আমি পার্লারে চলে গেছিলাম। আমার নিচে পার্লার, তো আমি কাজ করতে করতে পার্লারে চলে যাই। এই একদিকে এই যে কচুর তরকারি হচ্ছে, কচুগুলো দেখেছো গোল গোল কীরকম? কচুর তরকারি হচ্ছে। আর এই যে জিরে ফোড়ন দিয়ে ওই কোপ্তাকারিটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে ঠিক কী বলবো আমি জানি না, হঠাৎ করে ইচ্ছে হলো ওইভাবে করতে, তাই করছি। কোপ্তা হলো না ঘোড়ার ডিম হলো কী জানি কি, তবে খেতে খুব টেস্টি হয়েছে। আলুগুলো দিয়ে নিরামিষ মশলা আদা বাদে সব দিয়েছি, আদা দিইনি আমি ওর মধ্যে, একটু কাশ্মীরি মেথি দিয়েছিলাম। আর টমেটো তো আমি অবশ্যই দেবো। আর দেখেছো, ওই বসিয়ে দিয়ে চলে এসেছি পার্লারে। পার্লারে যে একটা হেয়ার কাট করেছি। হুম আম, এই একই আজকে দুজন কেটেছে, একই হেয়ার কাট দুজনই করেছে আজকে। তো আইব্রো টাইব্রো যেগুলো হয়েছে সেগুলো আর আমি দেখাইনি, যেহেতু ওখান থেকে আসলাম, বাচ্চা মেয়ে বলে ওকে দেখার সবাই পছন্দ করে না দেখানো। বিকেলবেলায় একটু বসেছিলাম। আজকে তো গন্ডগোল হয়ে গেছে, আমার ফোন ভেঙে গেছে কালকে, জানোই। অ্যাকচুয়ালি এটা আমি ভিডিওটা তোমাদের কালকে পোস্ট করব, তাই আমি আজকে বললাম। আর একটুখানি ইয়ে ছিল, পুর রাখা ছিল, নারকেলের পুর, তো আমি ভাবলাম চলো আজকে একটু ভাপা পুলি করে দিই। তো এই যে ভাপা পুলি করছি, চালের গুঁড়ো মেখে নিয়েছি। খুব অল্প পরিমাণে পিঠে হবে, ভীষণ অল্প পরিমাণে, এত অল্প পরিমাণে পিঠে আমি কখনোই করি না। তাও করে নিলাম একটু, মানে হঠাৎ করে। আবার হয়তো কালকে তোমরা যখন এটা পোস্ট দেখবে তখন আবার পিঠের জোগাড় হবে। চাল ভিজিয়ে দিয়েছি পাটিসাপটা করব বলে আবার, দেখা যাক। এখন চলবে, সরস্বতী পুজো পর্যন্ত চলবে এরকম।
এই যে পিঠেগুলো রেডি করে নিচ্ছি, রেডি করে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছি, শালপাতার মধ্যে সাজিয়ে রেখেছি। আর আমি না এবারে যতবার পিঠে করেছি আমি শালপাতার মধ্যে করে ভাপে দিয়েছি, তাতে না একটা গন্ধ আসছে, আমার কাছে খুব ভালো লাগছে, জানি না অন্য কারোর কাছে কীরকম লাগবে। তা আমি শালপাতায় করে এবারে আমি পিঠে ভাপে দিয়েছি। দুধ পুলি যেটা করেছি সেটারও ভাপেটা আমি শালপাতায় করেই দিয়েছিলাম। তো বেশ হয়ে গেছে। একটা নোড়া চাপিয়ে দিলাম যাতে ভাপটা বেরিয়ে না যায়। আমার অ্যাকচুয়ালি ইয়েটা নেই, ইডলি কুকার নেই, তাই হয়ে গেছে। দেখলাম আমরা আরেকটুখানি চাপা দিলেই হয়ে যাবে, তো হয়ে গেছে। ওটা নামিয়ে দিয়ে এবারে রুটিটা করে নিলাম। রাতের রুটিটা ওই একই সিস্টেম, নিচে ঘরের ভেতরে বেলে বেলে রাখি, বেলে রেখে এই গ্যাসে এসে একেবারে সেঁকে নিই। তাতে আমার বেশিক্ষণ মানে গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকতে হয় না। আর ওই রাত্রেবেলায় করেছি হচ্ছে ছোলার ডাল। দেখো ছোলার ডাল রুটি আমি দিয়ে দিলাম। আর সকালের যে খাবারগুলো আমরা খাই লাঞ্চে, সেটাই আমার বড় ছেলেকে রাত্রে দিই। বড় ছেলের জন্য রাত্রে ভাত গরম করে দিয়ে দিয়েছি। চলো, সব কাজ কমপ্লিট, এবার নাইট করার জন্য রেডি। টাটা।